আমার মতন বর কারোর দেখিনি। আজকে আমাদের 9 বছরের বিবাহ বার্ষিকী। সকালবেলা তো গিয়ে নৈহাটি বড় মায়ের কাছে পুজো দিয়ে এসেছিলাম। ওখান থেকে আসার পথেই বরকে বললাম, কি খাওয়াবে আজকে তোমার বিবাহ বার্ষিকীতে? বললো, দাদা বৌদির বিরিয়ানি খাবে, যাও তোমরা গিয়ে খেয়ে নাও, আমি গাড়িতে বসে থাকবো। আমরা বললাম, না তাহলে বাড়িতে চলো, বিকেলবেলা কোথাও নিয়ে যেও। বিকেল হতে না হতেই ওনার বাবু মুড ঘুরে গেছে, ওনার নাকি পেট খারাপ। তাই বললো যে আমি তো আর কোথাও যাব না। এদিকে আমার মেয়ে বলছে, মাম্মা পাপার অ্যানিভার্সারি কোথাও নিয়ে যাবে না? কোথাও নিয়ে যাও না পাপা তুমি। তো মাম্মা আমি আর তুমি গিয়ে সিমলা রেস্টুরেন্টে খেয়ে আসি, যেতে হবে না পাপাকে, এটাই বললো আমার সোনা। আর আমারও সত্যি ভালো লাগছিল না, মুডটা অফ ছিল। যার সাথেই আসি, এসেছি তো বাইরে এটাই একটা আনন্দ। ঠিক আছে, আমার বর আসবে না থেকে এসে আমার সোনাকে নিয়ে আমি চলে আসলাম শিনুকে বাড়িতে ওর পাপার কাছে পাহারা দিতে। এদিকে দেখো মেনু কার্ড দেখে আমরা একটা জুস অর্ডার করেছিলাম, যেটা একদমই বাজে ছিল, ওটা আবার চেঞ্জ করে দিল। তারপরে একটা হাক্কা নুডলস অর্ডার করেছিলাম, আর এই যে স্ট্রবেরি জুসটা পাল্টে একটা পাইনাপেল জুস দিয়েছে। অনেকজন অর্ডার থাকলে অনেক কিছু অর্ডার করা যায়, যেহেতু সোনা খাবে ওর ভরসা তো আমি আর অনেক কিছু অর্ডার করতে পারি না, যেটা ও খাবে সেটাই অর্ডার করে দুজনে খেলাম। আর এদিকে করেছিলাম একটা হচ্ছে পর্ন ফ্রাইড। তো এই পর্ন ফ্রাইডটা আমি বুঝতে পারিনি যে এতটা বাজে খেতে হবে, ওনারা তো বলছে ভালো, এটা স্টার্টারে খেলে ভালো ছিল। আমি যেহেতু মেন কোর্সের পরে খেয়েছি, আমার একদম গা গুলিয়ে গেছে, মানে এটা বেলুনের মতন, আর ভেতরে দেখো প্রন দেওয়া। তো এই দুটোই আমরা আইটেম খেয়েছি। সোনাতা বলছে, মামা আর কিছু নেবে না, আর কিছু নেবে না? আর কি নেবো বলো তো, ও তো কিছু খাবে না, ও শুধু চোখের খিদে। বড়ের দিকে ফোন করে বললো মাটন চাপ, তারপরে পনিরের আইটেম নিতে, তান্দুরি নিতে। টোটাল 1525 টাকা বিল হয়েছে। বিলটা মিটিয়ে আমরা এই যে দেখো মৌরি নিচ্ছিল সোনা, ওনারা আবার একটু মৌরি সোনাকে টিস্যুর মধ্যে দিয়ে দিল। এদিকে ওর কাণ্ড ও হাম্পা দিয়েই যাচ্ছে, বলছে আবার কবে আসবো মাম্মা। আর ঘরের পাশেই আমাদের সিমলা রেস্টুরেন্ট। তো যাই হোক সব কিছু নিয়ে দেখো প্যাক করে বাড়ির জন্য চলে আসলাম ঘরে। ছিল আমাদের বিবাহবার্ষিকীর খাওয়া দাওয়া, মা দিল এই চাদরটা গিফট।